ঢাকা 17 আসন থেকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এস এম খালেদুজ্জামান তার নির্বাচনী মিছিলটি শুরু করেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ডক্টর এস এম খালেদুজ্জামান তাকে দেখতে পাচ্ছি, তিনি হাত নাড়াচ্ছেন। ঢাকা 17 আসনটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি যে ঢাকা 17 আসনের ঠিক মাঝখানেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যেটি রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট, সেই ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা রয়েছেন, নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা উপস্থিত থেকে এই গণমিছিলটি তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং যে ঢাকা 17 আসনের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী এস এম খালেদুজ্জামান, তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি মিছিলের সামনে তিনি রয়েছেন এবং তার যে একটি নিরাপত্তা প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি এবং সেই নিরাপত্তা প্রোটোকলের পাশ থেকেই তিনি যাচ্ছেন। কিছুক্ষণ আগেই তার একটি কর্মসূচি শুরু হয়েছে, যেটি ইসিবি চত্বর থেকে শুরু হয়ে পরবর্তীতে ভাসানটেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছি একটি বিশাল বড় মিছিল নিয়ে তিনি যাচ্ছেন এবং ঢাকা 17 আসনটি ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকা 17 আসনকে ঘিরে। ঠিক তার পাশে রয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থান রয়েছে এবং অপর পাশে ঢাকা 17 যে ভাসানটেক বৃহত্তর ক্যান্টনমেন্ট থানার অধীনে ভাসানটেক থানা রয়েছে, সেই আসন সেটিও ঢাকা 17 আসনের মধ্যে পড়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এস এম খালেদুজ্জামান তিনি যাচ্ছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি সেই ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন এবং বেশ কয়েকদিন আগ থেকেই যে ঢাকা 17 আসনে তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনার মতন ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যেই আসনটিতে সেই আসনটিতে তিনি দাঁড়িয়েছেন। সেই আসনে দাঁড়ানোর কারণে তিনি কিন্তু প্রতিনিয়তই বলেন যে তিনি একবারের জন্য তিনি কখনো কিন্তু ভীত নন এবং তিনি উল্টো এই আসনে জয়লাভ করার আশা ব্যক্ত করেছেন। দেখতে পাচ্ছি এস এম খালেদুজ্জামান তিনি যাচ্ছেন, তিনি একাধারে চিকিৎসক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত রয়েছেন। এছাড়া তার আয় কিন্তু দেখানো হয়েছে যে তিনি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিশাল বড় মিছিলটিতে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর যে ভাসানটেক থানা এবং ক্যান্টনমেন্ট থানা সহ থানা জামায়াতের যারা কর্মী রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। জামায়াতের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন এবং যতটুকু জানতে পারছি যে মাটি কাটা থেকে তারা পরবর্তীতে ভাসানটেকে যেয়ে তারা তাদের কার্যক্রম শেষ করবেন বলে জানা যাচ্ছে। আমরা দেখার চেষ্টা করছি যে আসলে কতটুকু বড় মিছিল রয়েছে, সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু স্থানটি ঢাকা ক্যান্টনমেন্টের পাশে, তাই আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে উপস্থিত থাকতে দেখছি এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু যেই ক্যান্টনমেন্টের আশপাশের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তারা কঠোর নিরাপত্তার মধ্যে তারা রেখেছে। এছাড়া এস এম খালেদুজ্জামানের যে নিজস্ব প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি, এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর শৃঙ্খলা বিভাগেরও সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সামনে যথাযথ শৃঙ্খলার সাথে রেখেছেন এবং এই মুহূর্তে যেই সেই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে দেখছি আমরা
ক্যান্টনমেন্টের পাশ দিয়ে মূলত এই নির্বাচনী মিছিলটি যাচ্ছে। আপনাদেরকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সরাসরি এই মুহূর্তে এস এম খালেদুজ্জামান তিনি ঠিক মাঝখানে অবস্থান করছেন এবং মাঝখানে অবস্থান করে আমরা দেখতে পাচ্ছি তিনি হাত নাড়াচ্ছেন এবং স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা তারা ওই মিছিলে অংশগ্রহণ করেছেন। এখান থেকে ক্যান্টনমেন্টে প্রবেশ। ক্যান্টনমেন্টের যে প্রবেশ দ্বার আছে তার ঠিক পাশ দিয়েই তিনি ভাসান টেকের উদ্দেশ্যে রওনা করবেন, যেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে। ক্যান্টনমেন্টের পাশ দিয়েই ভাসান টেকের প্রবেশ পথে তারা প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার স্লোগান তুলে বিশাল বড় নির্বাচনী মিছিল এবং নিজস্ব প্রোটোকল নিয়ে ডাক্তার এস এম খালেদুজ্জামান ঢাকা 17 জামায়াত ইসলামীর প্রার্থী তিনি প্রবেশ করছেন। ভাসান টেকের যে সড়কটি রয়েছে সেই সড়কে তিনি প্রবেশ করছেন। আমরা রয়েছে সরাসরি যে সিভিল এলাকাটি রয়েছে সেই সিভিল এলাকায় তিনি প্রবেশ করেছেন। ঢাকা 17 সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং বাংলা জামায়াত ইসলামী সমর্থিত যে 11 দলীয় ঐক্যটি রয়েছে সেই ঐক্য সমর্থিত জামায়াত ইসলামীর প্রার্থী এস এম খালেদুজ্জামান তিনি ঢাকা 17 আসনে দাঁড়িয়েছেন এবং ঢাকা 17 আসন থেকে তিনি নির্বাচনটি করছেন। এই আসনটিকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা এবং সমালোচনা এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু এটি আলোচনা রয়েছে, বিশেষ করে ডাক্তার এস এম খালেদুজ্জামানের কে নিয়েই। তিনি বাংলা জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং তারই যে অপোজিটে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেটি নিয়ে কিন্তু বেশ আলাপ আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। যদিও তিনি যেটি বলছেন যে তিনি তার জয়ের বিষয়ে আশাবাদী। তারেক রহমানের যে আসনটি রয়েছে সেই আসন থেকেই নির্বাচনটি তিনি করছেন এবং তিনি ভীত নয় তার জয়ের বিষয়ে, তিনি আশাবাদী। আমরা কয়েকবার কথা বলেছিলাম, আমরা আজকেও কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি তার নিজস্ব প্রোটোকল নিয়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। দাঁড়িপাল্লা স্লোগান তুলেই আমরা দেখতে পাচ্ছি ভাসান টেক এলাকায় প্রবেশ করেছে। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।
দর্শক দেখার চেষ্টা করছিলাম এস এম খালেদুজ্জামানের যেই নির্বাচনী মিছিল, নারী জামায়াতের নারী সদস্য যারা রয়েছেন, নারী সদস্য সামনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক বিশাল মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ ক্যান্টনমেন্ট থানা জামাত ইসলামী, বাসান্দেক থানা বাংলা জামাত ইসলামী এবং মহিলা শাখা জামাত ইসলামীর আমরা কিন্তু সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। তারা কিন্তু এখান থেকে মিছিল তারা করেছেন। মিছিল তো জোরে আসতেছে, আমরা দেখছি তারা কিন্তু মিছিলে এগিয়ে যাচ্ছে। ঠিক সামনে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু যে বাংলা জামাত ইসলামী যারা নারী সদস্য রয়েছেন, নারী সদস্যরা এখান থেকে তারা মিছিল নিয়ে যাচ্ছেন, দাঁড়িপাল্লার মিছিল নিয়ে তারা ভাষণটাকে উদ্দেশ্যে রওনা করেছেন। দর্শক ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম।